নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্রমোদ তোষার। আজকে নিয়ে চলে এলাম পনিরের ডালনার রেসিপি। পনিরের এই রেসিপিটা তৈরি করে খাবেন, খুব ভালো লাগবে। চলুন দেখা যাক কিভাবে রেসিপিটা আমি করি। প্রথমে আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। অল্প আলু দিয়েছিলাম। আর একটা ওই 200 গ্রামের পনিরের প্যাকেট কেটে নিলাম, নিয়ে টুকরো টুকরো করে পনিরগুলোকে হালকা করে ভেজে নিলাম। পনির ভাজার সময় অল্প নুন আর হলুদ দিলাম। পনিরের তরকারিতে খুব বেশি হলুদ, খুব বেশি ঝাল এগুলো যায় না। পনিরগুলো ভাজা হতে হতে আমি মশলা রেডি করে নিলাম। ফোড়নে গোটা গরম মশলা দিলাম, জিরে দিলাম, শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম। এবার আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। পনিরগুলো তুলে নিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। চাপা দিয়ে দিয়ে ভাজতে হবে যাতে সিদ্ধটা অনেকটা হয়ে যায়। পনির ভাজা হয়ে গেছে, পনিরগুলোকে আমি তুলে রেখেছি। এদিকে আদা, টমেটো, কাশ্মীরি লঙ্কা, জিরে, ধনে, হলুদ সব কিছু আমি নিয়েছি। নুন, চিনি নিয়েছি। আর তার সাথে সাথে আমি মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। পনিরের তরকারির মেন ব্যাপারটা হলো টমেটো খুব বেশি করে দিতে হয়। যদিও আমি পনির খাই না, পনির খেতে অতটা পছন্দ করি না, মানে একদমই খাই না। ছানা, পনির এগুলো আমি একদমই খাই না। তাও এটা আমি সবার জন্য বানিয়ে থাকি। পনিরের অনেকগুলো রেসিপি আমি করি, তার মধ্যে এটা একটা। ভালো করে কষিয়ে কষিয়ে যাতে আদা টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়, ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে অল্প জল দিয়ে দিয়ে। আর পনিরে খুব একটা ঝাল চলে না, কাশ্মীরি লঙ্কার গুঁড়োই আমি দিয়েছিলাম, এমনি লঙ্কার গুঁড়ো আর দিইনি। আদা টমেটোর যে পেস্ট বানিয়েছিলাম, টমেটোটা একটু বেশি করে দিতে হয়। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টমেটোতে পনিরের কালারটা খুব সুন্দর আসে। এমনভাবে কষাতে হবে যাতে প্রায় 70% তখনই আলুগুলো সিদ্ধ হয়ে যায়। টমেটো দেওয়ার আগেই কিন্তু আলুটাকে অনেকটা সিদ্ধ করে নিতে হবে। যেহেতু অনেকটা টমেটো দেব, তাই আলুগুলো সিদ্ধ হতে টাইম লাগবে। তাই টমেটো দেওয়ার আগে যখন আলু ভাজবো তখনই চাপা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পনিরে একটু চিনি দিতে হয়। কষানো হয়ে গেলে জল ঢেলে তারপর চাপা দিয়ে রাখতে হবে। এবং যখন আলু খুন্তি দিয়ে কাটা যাবে তখন কিন্তু চিনি দিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে কষাচ্ছি, চাপা দিয়ে দিয়ে কষাচ্ছি। এইভাবে রান্না করলে কি হয়, রান্নার মধ্যে কাঁচা যে মশলার গন্ধ সেটা থাকে না। দেখুন খুব সুন্দরভাবে কালারটা আসছে। গ্যাস কখনো হাই করছি, কখনো লো করছি। খুব অল্প পরিমাণে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি, কারণ বাচ্চা খেলে তাতে ঝাল লাগতে পারে, তো সেই জন্য। দেখুন আমার পনিরের তরকারি রেডি, কিন্তু এটা গরম অবস্থাতেই আমি ফটোটা তুলেছি। ঠান্ডা হয়ে কালারটা আরও সুন্দর হয়েছিল। আপনারা বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করবেন। হ্যাঁ, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। আর প্রত্যেকে ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমি পরের পর ভিডিও নিয়ে আসছি, একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর ভালো ভালো কমেন্টস তো করবেনই, কোনটা ভুল ত্রুটি হচ্ছে সেটাও বলবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রমোদ তোষার খুব সুন্দর করে অনেক ভিডিও দিয়ে সাজানো, তাই আপনারা সময় নিয়ে একটু একটু করে ভিডিওগুলো দেখবেন, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। কেমন? সবাই খুব ভালো থাকবেন। আপনাদের রেসিপিগুলোও আমার সাথে শেয়ার করুন আর কমেন্ট করবেন, অতি অবশ্যই কমেন্ট করবেন। আমি আশায় রইলাম। কেমন? নমস্কার, খুব ভালো থাকবেন।